আজকে কি করলাম না করলাম তাই একটু শেয়ার করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু ঢাকা আসার পরে কোনো ভিডিও দিনে দেশে যা দুই একটা দিছি, ঢাকা দেওয়া হয় না এসে, তাই ঢাকা দেখেন না। এই কয়েকদিন বেশি একটা ভিডিও করে নিয়ে আজকে যা যা করলাম তাই একটু শেয়ার করতেছি। এদিকে আমি গুঁড়া মাছ রান্না করলাম দুপুরে, যেহেতু দোকানে খাবার দিতে হয়। আর হচ্ছে যে শক্ত লাল মুরগি, আমরা রেয়াল মুরগি বলি, এটারে আমি রান্না করছি আলু দিয়া ঝোল করে, চামড়া সহ পাখনা পাশ, ওইটাও খাইতে খুবই মজা লাগে। যেহেতু ফার্ম মুরগিটা ছেলে খায়, ছেলের জন্য মাঝে মধ্যে ভুনা করি, একদিন করলে 2-3 দিন ছেলের হইয়া যায়। আর আমার মেয়ে আবার ওটা খাইতে চায় না, ওটা ভাজলে বা রোস্টে করে দিলে খায়। আর এই জন্য আমি দুইজনের জন্য 2 পদে করার চেষ্টা করি, কিছু করার নাই। পরে রান্নাবার একটা দোকানে দিয়ে, যেহেতু আমি একটু ছোটো বোনের বাসায় কয়েকদিন আগে গিয়েছিলাম, তাই একটু ভিডিও করে আনছি, ওটা একটু ছাড়া হয় নাই। আমার ছোটো বোনের গাছে দেখেন কি পরিমাণ ছাদ বাগানে মরিচ হয়েছে, শাক হয়েছে, তাই দিয়ে কিছু আলু শাক তুলে আনলাম। এই শাকটা মাছ দিয়ে খাইতে খুবই মজা লাগে। আমি তো একদিন রান্না করছিলাম মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ভাজ্যা, খুবই মজা লাগছে। তারপর আবার ওদিন আমার বোনা নিয়ে এসেছিলো, পর আবার আমি যে কটা শাক তুলে নিয়ে আসলাম। যেহেতু বড় বোনের ছাদ বাগান থেকে অনেক শাক সবজি খেয়েছি। আর ছোটো বোনের, যেহেতু ছোটো বোনের বাসা অনেক দূর, যাওয়া হয় না প্রত্যেকদিন, মাসে 6 মাসে একবার যাওয়া হয়। অনেক দূর, যেহেতু ছেলে মেয়ে কলেজ স্কুল পড়ে, সময় হয় না। যেহেতু বড় বোন বসুন্ধরা থাকে, আমি শাহাদাতপুর থাকি, ওই মাঝে মধ্যে ছেলে মেয়ে বাসায় একা রেখে যাইয়া দেখা দেওয়া করে পরে না, আবার রাত্রে আসা কী করবো, রান্না করতেছি। এখানে দেখেন কী রান্না করতেছি। আমি আপনার ভাইয়ের জন্য একটা ডিম ভাজলাম, টমেটো গাজর আলু দিয়া। এইটা ডিম ভাজাটা আপনার ভাইয়ার অনেক পছন্দ। যেহেতু গাজর ছিল না, আমি টমেটো আলু দিয়ে শুকনো মরিচ ভাজা, একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি এভাবে ডিমটা ভাজা দিলাম। আর এভাবে ডিম ভাজিটা আপনার ভাইয়ের অনেক পছন্দ। ডিম ভাজা ধরলেই বলবো সবজি ডিম কইরা দাও। এদিকে আমি ডিম ভাজিটা দেখেন দেখাইতেছি, যেহেতু বারবারে ডিম ভাজি নাকি ভাইরাল হয়। আর আমরা তো ডিম ভাজি, আমাদের বিয়েই হয় না, জানি না পেজে কী সমস্যা হয়েছে, কী হয়েছে, এত করি। যেহেতু ডিম ভাজাগুলো অনেক পছন্দ সবাইরই, যেহেতু আমি আবার তো ডিম ভাজা খাইতে চাই না, আপনাদের ভাইয়া ডিম ভাজার আলু ভর্তা হইলে আর কিছুই লাগে না। সাথে সাথে ডিম তখন ডিম ভাজা দিয়ে কোনো মাছ মাংস কিছুই খাইতে চায় না, তার ডিম ভাজা হওয়ার কিছুই লাগে না। ডিম ভাজার মরিচ দিয়ে 1 প্লেট ভাত খেয়ে লায়। কিন্তু ওই ডিম ভাজার আমার একবারই পছন্দ না। আর ডিম ভাজতে আমার অসহ্য লাগে, তাই আজকে বলতেছে আমার টমেটো দিয়ে আলু দিয়ে ডিম ভেজা দিবা, শুধু পেঁয়াজ পেঁচা খালি পেঁয়াজ দিয়ে ডিম ভেজা দাও। আর এদিকে আবার খিচুড়ি রান্না করতেছি, ছেলে মেয়ে আবার খিচুড়ি খাইতে চাইছে, পোলাও জল দেবো না খিচুড়ি, আর ইলিশ মাছ ভাজা। তাই ইলিশ মাছ ভাজার খিচুড়ি খাইতে খুবই মজা লাগে। আর এখানে দেখেন আমি রাত্রের জন্য এগুলো করতেছি, কিছু করার নাই, আমার 2 বেলায় রান্না করতে হয়, সব কিছু গরম গরম খাবে। আর দেখেন ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা বাইর করে নিয়েছি। ইলিশ মাছটা মোটামুটি বড় না, একবারে ছোটো না, এটা আমি বেজে নিব। আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, এটা একবারে বোনা খিচুড়ি হয়ে যাবে। রাত্রে ভিডিও বড় করতে পারি না। কেমন লাগলো, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে